ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله الذي فضل أهل بيت رسول الله صلى الله عليه وسلم بدفع الرجس عنهم وبتطهيرهم تطهيرا. والصلاة الكاملة والسلام الوافر على أشرف الخلق الذي كرم أهل بيته جعله وسيلة حبه وحب الله. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن سيدنا وسندنا مولانا وملجانا أعلانا وأولانا حبيبنا وحبيب ربنا طبيبنا وطبيب قلوبنا محمد المصطفى صلى الله تعالى عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. সবাই একসাথে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله আর একটু মোহাব্বতের আওয়াজে আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদে ওয়ালা সাইয়্যিদিনা। আপনারা সবাই কেমন আছেন? আওয়াজ সবাই শুনছেন তো?
পৃথিবীতে আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদতের জন্য। কার ইবাদত? একটু আওয়াজ করেন, ইবাদত কার? ওই যে কোরআন আল কারীমে আছে, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব জাতি এবং জিন জাতিকে সৃষ্টি করেছি কেন? আল্লাহর গোলামির জন্য, ইবাদতের জন্য। তো ইবাদত যখন আমি আপনি করব, তো ইবাদত তো কবুল হতে হবে। ইবাদত কি হতে হবে? কিন্তু পৃথিবীর জমিনে আল্লাহ পাক নামাজের কথা বলেছেন, আবার কোরআন আল কারীমে বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, নামাজই আবার জাহান্নামে যাবে বলতেছেন। কিন্তু নামাজ আবার মানুষকে খারাপ কাজ থেকে মুক্তি রাখবে বলছেন। তাহলে নামাজে নামাজে বেশ কম আছে, নামাজে নামাজে কি আছে? ইবাদতের মধ্যে অনেক পার্থক্য আছে। আপনি নামাজ পড়ে যেতে পারবেন, কিন্তু গ্যারান্টি দিতে পারবেন না হচ্ছে কি না। এটা আপনি সুনিশ্চিত করে বলতে পারবেন না যে আমার নামাজ হচ্ছেই হচ্ছে, এটা আপনি বলতে পারবেন না। কিন্তু পৃথিবীর জমিনের মধ্যে এমন একটা আমল আছে, এমন একটা কাজ আছে, যেটা আপনি করে আল্লাহর দরবারে দোয়া করলে সাথে সাথে দোয়া কবুল। সুবহানাল্লাহ বলেন। এটা কি জানেন? সেটা কি? সেটা হচ্ছে দুরূদ শরীফ। সেটা কি? দুরূদ শরীফ। কেন? এটার পেছনেও যুক্তি আছে। নামাজ যখন আমি পড়ি, নামাজে তো আমি আছি। নাওয়াই তুয়ান বলেন, নাওয়াই তুয়ান উসাল্লিয়া, উসাল্লিয়া মানে আমি নামাজ পড়তেছি। তা আমি যদি সুদখোর হই, নামাজ হবে? আমি যদি ঘুষখোর হই, নামাজ হবে? নামাজ তো উসাল্লিয়া দিয়ে আমার কাছে চলে আসছে। রোজা রাখলাম, রোজার নিয়ত করতেছি, নাওয়াই তুয়ান আসুমা, মানে আমি রোজা রাখতেছি। এখন আমি ভালো না হলে আমার রোজা ভালো হবে? কিন্তু পৃথিবীর জমিনের মধ্যে এমন একটা আমল আছে, যে আমলে আমি নাই। সুবহানাল্লাহ। যে আমলে কি নাই? আমি নাই। আমাকে নিয়েই তো সমস্যা, আমি নাই। সেরকম একটা আমল হচ্ছে দুরূদ শরীফ। জোরে বলেন সুবহানাল্লাহ। কীরকম? আমরা দুরূদ শরীফে কি পড়ি? আল্লাহুম্মা, হে আল্লাহ, সাল্লি আলা মুহাম্মদ। আল্লাহ রে, আমাদের নাপাক জবানে তো আপনার বন্ধু, আপনার হাবিবের উপরে দুরূদ শরীফ পড়ার ওই যোগ্যতা আমাদের নাই। আপনি আপনার মতো করে আপনার নবীর প্রতি আমাদের পক্ষ হয়ে দরুদ প্রেরণ করুন। এই জন্য দুরূদ শরীফ পড়লে হাদিসের মধ্যে আছে, তার জীবনের 10টা গুনাহ মাফ হয়ে যায়, 10টা গুনাহ মাফ হয়ে যায়, 10টা সওয়াব আমলে যোগ হয়। তাই নয়, আরও আছে 10টা দরজা আল্লাহ পাওয়ার জন্য 10টা সিঁড়ি পার হয়, অর্থাৎ 10টা দরজা বুলন্দ হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা সেই দুরূদ শরীফ পড়তে চান কি না? আদব দরকার আছে না নাই? ইবাদতের মধ্যে ভদ্রতা দরকার আছে না নাই? মনোযোগ দরকার আছে না নাই? তাহলে একটু ভালোবাসা, একটু ভদ্রতা, একটু আন্তরিকতা নিয়ে দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদে ওয়ালা সাইয়্যিদিনা जो देखती आगों के शोलों पे सोया वो हुसैन, जिसने अपने खून से दुनिया को धोया वो हुसैन। अल्लाहुम्मा सल्ले मुहम्मद वाला हाल मेरा कुछ भी हो, मेरा अकीदा है यही, बख्शो आएगी हमें तेरी मोहब्बत ऐ हुसैन। अल्लाहुम्मा मौलाना मुहम्मद वाला सैय्यद
سيدنا صلاة يا رسول किस ज़बां से हो बयाने मदह खानी अहल बैत मदह गोए मुस्तफ़ा है मदह खाने अहल बैत सलातुन या घर में बे इजाजत जिब्राइल आते नहीं कदर वाले जानते हैं इज़्ज़त शाने अहले बैत सलातुन या बिस्मिल्लाहिर रहमानिर रहीम क़ुल ला अस्अलुकुम अलैहि अजरन इल्लल मवद्दता फ़िल क़ुरबा सदक़ल्लाहुल अज़ीम वसदक़ रसूलुहुन नबियुल हबीबुल करीम वनहनु अला ज़ालिका मिनश शाहिदीन वश्शाकिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वक़ाल रसूलुल्लाहि सल्लल्लाहु तआला अलैहि वसल्लम इन्नल हसन वल हुसैन सय्यदा शबाबि अहलिल जन्ना औ कमा क़ाला अफ़ज़लुस सलाति वस्सलाम। मुअज्जज़ मुहतरमुल मक़ाम सामिईन आशिकीन शैदायान शफ़ील मुज़नबीन दूर दूराন্ত হতে আগত আল্লাহ প্রেমিক নবী প্রেমিক ওলি প্রেমিক ভাইরা পর্দার আড়ালে শ্রবণরত পর্দানসীন মা ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রশংসা আদায় করছি মহান রব্বুল আলামিনের মহান দরবারে যে মহান রব্বুল আলামিন আজকের এই মহিমান্বিত পবিত্রতম মুহূর্তে মুহররমুল হারাম শরীফের এই জুমা সংলগ্ন রাতে ঐতিহ্যবাহী আজকের এই কালাগাজী চৌধুরী জামে মসজিদ প্রাঙ্গণে এই এলাকাবাসী এবং প্রবাসীদের যৌথ উদ্যোগে আজিমুশান শুহাদায়ে কারবালার স্মরণে নুরানি এই মাহফিলে যে আল্লাহ পাক আমাদেরকে আসার বসার কোরআন ও হাদিসের আলোকে কিছু শোনার এবং সেই মোতাবেক আমল করার সুযোগ দিয়েছেন দিবেন সেই প্রত্যাশায় সর্বপ্রথম মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে সবাই একসাথে পড়ি আলহামদুলিল্লাহ। আর একটু মহব্বতে পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ আর সালাম জানাই তাজেদারে নবুয়ত শমএ রিসালত মাদনে হিদায়ত নূরে মুজসম নূরিল ওয়ারাম শামসিদ দুহাম বদরিদ দুজাম সদরিল উলাম নূরিল হুদাম কাহফিল ওয়ারাম আকা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামার নূরানি কুদুমে আকদাসে অসংখ্যবার দুরুদ আর সালামের হাদিয়া পেশ করার পাশাপাশি লা ইলাহা ইল্লাল্লাহর দরবারে আরও একটিবার শুকরিয়া আদায় করতে চাই যে রব্বুল আলামিন পবিত্র কোরআনে নিজের পরিচয় দিয়ে আয়াত নাজিল করলেন
আলহামদুলিল্লাহি রাব্বিল। আর আমার আপনার প্রিয় নবীর শান ও আজমতে আল্লাহ আয়াত নাজিল করলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল। কোরআন বলছে আল্লাহ রব্বুল আলামিন নবী রাহমাতাল লিল। বুঝতে আর বাকি রইল না ওই নবী আল্লাহর কত পছন্দের। সেই নবীর উম্মত হয়ে জগতে আমরা ধন্য। এই জন্য আরও একটিবার শুকরিয়া আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। আলোচনার সূচনা লগ্নে অবনত মস্তকে স্মরণ করতে চাই সেই পৃথিবীর সূচনা থেকে আজকের এই দিন নয়, কিয়ামত আগ পর্যন্ত ঐতিহাসিক পরিবার, যেই পরিবারের কথা আল্লাহ পাক কোরআন আল কারীমে আয়াত নাজিল করে জানিয়েছেন বিশ্ববাসীকে, এবং যেই পরিবারের শান ও আজমতের কথা নবী অসংখ্যবার অসংখ্য হাদিসে বর্ণনা দিয়ে পৃথিবীর মানুষকে জানিয়েছেন, যাদেরকে ভালোবাসা আমাদের ঈমান, যাদেরকে সালাম দেওয়া আমাদের নামাজ। হুজুরে বলেন সুবহানাল্লাহ। যাদেরকে ভালোবাসা আমাদের ঈমান, যাদেরকে সালাম দেওয়া আমাদের নামাজ, সেই পরিবার নবীর পরিবার আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্মরণ করে আপনারা যারা দূর দূরান্ত থেকে আজকে এই নুরানি ইরফানি রুহানি মাহফিলে ইতিমধ্যে আমাদের সাথে সম্পৃক্ত হয়েছেন, যারা এসেছেন, যারা পরবর্তীতে আসবেন, আল্লাহ পাক সকলের উপস্থিতি কবুল আর মঞ্জুর করে কঠিন কিয়ামতের ময়দানে আজকের উপস্থিতির বিনিময়ে সবাইকে নবীজির সুপারিশ আল্লাহ নসিব করে দিক। সবাই বলি আর একটু উঁচু আওয়াজে বলি, মা ফাতিমার নয়নে মনি হযরত আলীর জান, মা ফাতিমার ইমাম হোসেন শহীদ হলো দান, ইমাম হোসেন শহীদ হলো। এভাবে পড়লে হবে না, আর একটু মনোযোগ লাগবে, আর একটু কি লাগবে। আপনারা কিন্তু সুন্নিয়তের অতন্দ্র প্রহরী, আপনারা কি সুন্নিয়তের অতন্দ্র প্রহরী। আপনাদেরকে সুন্নিয়ত বোঝানোর দরকার, ঠিক কি না? আপনারা তো অলির ঘরের মানুষ, ঠিক কি না? আপনাদের পাশেই তো গাজী দিনী মিল্লা আল্লামা শেরে বাংলা। আমি পাশ দিয়ে আসছিলাম, সালামও দিয়ে আসছিলাম। আমাদের গাড়ির পাইলট সাহেবকে বলছিলাম, পাশের সফর সঙ্গীকে, আজকে ভাইয়েরা যে আমাদেরকে এত আন্তরিকতা ভালোবাসা দিয়ে কারের মধ্যে চড়িয়ে এত আন্তরিকতা দিয়ে সুন্দর একটা সোফার গদি বসিয়ে দিয়ে এই যে এত আপ্যায়ন করতেছে, এগুলো সবগুলো ইমাম শেরে বাংলার অবদান, ঠিক কি না? এরা রক্ত ঝরিয়েছেন, আমরা তাবারুক খাচ্ছি। রক্ত ঝরিয়েছে কারা? ইমাম শেরে বাংলা। তাবারুক খাচ্ছি কারা? আমরা। আপনারা আমাদেরকে ইজ্জত করছেন এদের কারণে, ঠিক কি না? এই হাটাজারির জমিনে ওনার অবদান অনস্বীকার্য, ঠিক কি না? শুধু হাটাজারি নয়, গোটা বাংলাদেশ। সুবহানাল্লাহ বলেন। এভাবে আমাদের উপরে এহসান আছে, আমাদের উপরে কি আছে? এহসান আছে হুজুর খাজা আব্দুর রহমান চৌরবির। সুবহানাল্লাহ। আমাদের উপরে অবদান, যাদের অবদান অনস্বীকার্য, হুজুর আল্লামা তৈয়ব শাহ। আমাদের উপরে অবদান আছে গৌসে মাইজ ভান্ডার। আমাদের উপরে অবদান আছে আমিরুল আউলিয়া হুজুর আমিরুজ্জামান শাহ। আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, ইয়া গৌসুল জিন্দাবাদ, জিন্দাবাদ, মারহাবা। এদের অবদান অনস্বীকার্য, ঠিক কিনা? তা আপনাদের আওয়াজটা আরেকটু ভেতর থেকে আসবে, আরেকটু মন থেকে আসবে, ঠিক কিনা? একটু মহব্বতে পড়ি, সবাই কষ্ট হবে আপনাদের। যারা দূরে দূরে আছেন একটু কাছে কাছে চলে আসবেন। ছোট বাচ্চারা একটু স্বাভাবিক কথা এরা বলবে, কিন্তু এদেরকে সাথে রাখতে হবে। এদেরকে সাথে কি করতে হবে? কারণ এরা কিন্তু এক একজন ইমামে আলী আসগরের প্রতিচ্ছবি। সুবহানাল্লাহ। কারবালার মাঠে ইমামে আলী আসগর, কুফার ময়দানে ইমাম মুসলিমের দুই সন্তান, একজন ইমাম ইব্রাহিম, একজন ইমাম মোহাম্মদ। ছোট ছোট বাচ্চারা ইসলামের জন্য কোরবানি দিয়েছেন। আমাদের হয়তো কোরবানি দেওয়ার সেই সুযোগ হচ্ছে না, অন্তত ভালো তো বাসবো,
ঠিক কি না? এই জন্য একটু মহব্বতে, কোনো প্রকার কথাবার্তা ছাড়া একটু মহব্বতে। মা ফাতেমার নয়নে মনি হযরত আলী জান, মা ফাতেমার নয়নে মনি হযরত আলী জান, ইমাম হোসেন শহীদ হলো দান, ইমাম হোসেন শহীদ দান, দয়ালে নবীর জবানে কারবালার নে, দয়াল নবীর আওলাদি রসুল শহীদে হবে, আওলাদি রসুল শহীদে হবে, হাদিসে প্রমাণ, ইমাম হোসেন শহীদ হলো দান, ইমাম হোসেন শহীদ হলো দানে, মা ফাতেমার নয়নে মনি হযরত আলীর জান, মা ফাতেমার নয়নে মনি হযরত আলীর জান, ইমাম হোসেন শহীদ দান, ইমাম হোসেন শহীদ হলো। ঈদের দিনে নতুন পোশাক পড়লো সকলে, হাসান হুসেন কান্দে নানা পোশাকে দাও বলে, দয়াল নবী করলো দোয়া ও গো রাব্বানা, জান্নাত হতে কুদরতেরই পোশাকে পাঠাও না, সুবহানাল্লাহ বলে। লাল সবুজের সেই পোশাকে, লাল সবুজের সেই পোশাকে কারবালারি শান, ইমাম হোসেন শহীদ হলো দান, ইমাম হোসেন শহীদ হলো দানে, মা ফাতেমার নয়নে মনি হযরত আলীর জান, মা ফাতেমার নয়নে মনি হযরত আলীর জান, ইমাম হোসেন শহীদ হলো দান, ইমাম হোসেন শহীদ হলো। লাল রঙের পোশাকে গতে মাটি নিল হাতে, এই মাটির কাহিনী হবে হুসাইনের সাথে, সীমার যখন করবে জবাই নিজেরও হাতে, মাটি রক্ত হয়ে মিলবে কারবালার সাথে, হুসাইনের শাহাদাত, হুসাইনের শাহাদাত, হুসাইনের শাহাদাত ইলমে গায়েবের প্রমাণ, হুসাইনের শাহাদাত ইলমে গায়েবের প্রমাণ, ইমাম হোসেন শহীদ হলো। আরেকটু মহব্বতে, ইমাম হোসেন শহীদ হলো দানে, মা ফাতেমার নয়ন জান, মা ফাতেমার নয়নে মনি হযরত আলীর জান, ইমাম হোসেন শহীদ হলো দান, ইমাম হোসেন শহীদ হলো, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান। সবাই উঁচু আওয়াজে পড়ি মারহাবা, একটু চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। ঐতিহ্যবাহী কালাগাজী চৌধুরী জামে মসজিদ প্রাঙ্গণে অত্র এলাকাবাসী ও প্রবাসীদের যৌথ উদ্যোগে পবিত্র শহদায়ে কারবালা ও আহলে বাইত রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মরণে আয়োজিত আজকের এই নূরানি মাহফিলে আমাদের মাঝে
উপস্থিত আছেন আজকের এই নুরানি আয়োজনের সম্মানিত অতিথি, আমি অবগত হয়েছি যে এই নুরানি মসজিদের দীর্ঘদিনের খেতাবতের দায়িত্বে ছিলেন আপনাদেরই এই এলাকার কৃতি সন্তান প্রবীণ আলেমে দ্বীন হুজুর আল্লামা মৌলানা মোহাম্মদ ইউসুফ আল কাদরি সাহেব কিবলা মুদ্দাজিল্লুহুল আলী। আজকে এই নুরানি মাহফিলে আমার আগে অত্যন্ত চমৎকার তকরির পুরতনবীর পেশ করলেন এই কালাগাজী জামে মসজিদের সুযোগ্য সম্মানিত খতিবে মুকাররম প্রখ্যাত আলেমে দ্বীন অনলবর্ষী বক্তা হজরতুল আল্লামা মৌলানা মোহাম্মদ মুজাম্মেল হক আল কাদরি মুদ্দাজিল্লুহুল আলী। আজকের এই মাহফিলে বিশেষ বক্তার আসন অলঙ্কৃত করেছেন কালাগাজী জামে মসজিদের সুযোগ্য সম্মানিত ইমাম সাহেব কিবলা হজরত মাওলানা হাফেজ মোহাম্মদ হাসান মুদ্দাজিল্লুহুল আলী সহ আপনারা যারা আমার আশেপাশে মুরব্বিয়ান এজাম, নওজোয়ান ভাইরাম এবং কচি কচি শিশুরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আরও একটিবার সালাম দিতে চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ এত আস্তে কইলে তৈ তো নো একখানা মহব্বত করে হন করিব। কেন আছেন অন্যরা? একখানা জোরে করি হন। কেন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো রেখেছেন কে? এই আওয়াজ যদিও কোনো কারণে এখানে কমে যাচ্ছে, এই আওয়াজ বাড়ি যাবে কোথায় জানেন? চিটাং মেডিকেলে গেলে কতক্ষণ পাশে হাঁটলে দেখবেন মানুষের কি দুর্দশা, মানুষ কত পরীক্ষায় আছে। কেউ স্যালাইন নিয়ে দৌড়তেছে, কেউ মানুষ হুইল চেয়ার নিয়ে দৌড়তেছে, কেউ বলতেছে এখানে কি রক্ত পাওয়া যায়, আমার মাথা মরে যাচ্ছে। আর কেউ অ্যাম্বুলেন্স নিয়ে রুগী ঢুকতেছে, কেউ লাশ নিয়ে বেরোচ্ছে। ওই গেটের মধ্যে দাঁড়াই যদি আপনি কিছুক্ষণ দেখেন, মনের অজান্তে বের হয়ে যাবে। আলহামদুলিল্লাহ ভালো রেখেছেন কে? চাইলে কি পরীক্ষা করতে পারেন না? আজকের এই দিন পর্যন্ত করোনার পর থেকে দেখেছেন তো করোনায় মানুষের অবস্থা, যেখানে মানুষ মানুষকে পরিচয় দিতে পারে নাই, আত্মীয়তার বন্ধনগুলো যেখানে ফিকে পড়েছে, সম্পর্কগুলো ভেঙে গিয়েছে, সম্পর্ক টিকে রাখা সম্ভব হয় নাই। এমন অনেক ঘটনা আছে, মাকে ফেলে সন্তান আর স্বামী চলে গেছেন, মারা গেছে, বারবার খবর দিচ্ছে কিন্তু কোনো খবর নেই। এই জাতীয় কঠিন পরিস্থিতি আপনারা শুনেছেন, দেখেছেন তো। ওই কঠিন মুহূর্ত থেকে আজকের এই দিন পর্যন্ত যিনি ভালো রাখলেন, তার দরবারে ধন্যবাদ দিতে কি কষ্ট হবে? বরঞ্চ সকাল সন্ধ্যা তার জিকির করবেন। সকাল সন্ধ্যা কি করবেন? তার জিকির করবেন। আল্লাহ বলেছেন ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। সার্বক্ষণিক তোমরা কি করো? তোমাদের সকাল সন্ধ্যায় আল্লাহর জিকির করো। আমরা চেষ্টা করব যেন আল্লাহকে স্মরণ রাখি। আল্লাহ কবুল করুক, সবাই বলি আমিন। এই কালাগাজী জামে মসজিদ অত্যন্ত চমৎকার। মাহফিল কমিটিকে ধন্যবাদ, ওনারা কি মনে করে যে আসলে আমাকে কথা বলার সুযোগ দিয়েছেন এটা আমি বুঝতেছি না, এটা ওদের ভালোবাসার প্রতিফলন। তাছাড়া আমি তেমন কোনো একটা কথা বলতে জানি এরকম কেউ না। মাঝে মাঝে মানুষ ভালোবেসে এই জাতীয় প্রোগ্রামের মধ্যে দাওয়াত দিয়ে কথা বলার সুযোগ করে দেয়। কাজেই প্রথমে আপনাদেরকে ধন্যবাদ। আল্লাহ আজকের এই মাহফিলকে কবুল করুক, সবাই বলি যেহেতু মাহফিলের একটা ট্যাগলাইন আছে, একটা আলোচ্য সূচি আছে, কি? সোহাদায়ে কারবালা এবং আহলে বাইতে রসুলের স্মরণ। আমার আলোচনার গোটা বিষয়বস্তুই এটা। তবে আমি একটু ভিন্ন আঙ্গিকে কথা বলতে চাই, যেখানে প্রতিটা সময়ে আপনাদের দরকার হবে। প্রতি সময়ে কাদের দরকার হবে? আপনাদেরকে দরকার হবে। কেন? আমি যদি শুধু এক পক্ষে বলেই যাই আর আপনি যদি নীরব দৃষ্টিতে শুধু তাকাই থাকেন, আপনার অন্তরে এগুলো আঘাত করবে না। এগুলো আপনার অন্তরে কি করবে না? আঘাত করবে না। যেগুলো বলবো এগুলো ভেতরে ঢোকার জন্য কিছু কাজ আছে। মাঝে মাঝে একটু আওয়াজ দিতে হবে, সুবহানাল্লাহ বলতে হবে, আলহামদুলিল্লাহ বলতে হবে, আল্লাহু আকবার বলতে হবে, আল্লাহর জিকির, নবীর দুরূদ শরীফ পড়তে হবে। এগুলো যখন পড়বেন তখন আপনার কলব আর আমার বলা এক হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। এটা যখন ঠিক হয়ে যাবে তখন এগুলো হুসাইনের প্রেমিক হয়ে যাবেন এবং যেদিন পৃথিবী থেকে বিদায় নেবেন ইনশাআল্লাহ ঈমানের সাথে বিদায় নিতে পারবেন।
ঈমান কখনো নষ্ট হবে, ঈমান কখনো কি হবে না, নষ্ট হবে না। আল্লাহ আমাদেরকে মরণকালে নবীকে দেখে কালেমা পড়ে বিদায় নেওয়ার তৌফিক দান করুক। সবাই বলি আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদে ওয়া আলা সাইয়্যিদিনা। কোরআন আল করিমের তিলাওয়াত শুনলে সওয়াব না গুনাহ? এই বুঝে একটু জোরে বলিয়েন, সওয়াব নাকি গুনাহ? প্রতি অক্ষরে 10টা নেকি। কয়টা? যিনি পড়ুক আর যিনি শোনাক সমান সওয়াব। সুবহানাল্লাহ। আমি যদি আপনাদেরকে তিলাওয়াত করে শোনাই আর আপনারা এতগুলো লোক যদি শুনেন, আমি যা সওয়াব পাবো আপনারা প্রত্যেকেই তার সমান সমান ভাগিদার। জোরে বলেন সুবহান। প্রতি অক্ষরে 10টা করে নেকি সওয়াব পাওয়া যায় কোরআন আল করিম পড়লেও শুনলেও। জোরে বলেন সুবহান। তাহলে সওয়াব এটা কি নেয়ামত না গজব? নেয়ামত পেলে আমরা কি আদায় করি? শুকরিয়া আদায় করি। কাজেই কোরআন আল করিম এর তিলাওয়াত যখন আমরা করব, সওয়াব যখন পাবো, নবীর হাদিস অনুযায়ী আমাদের ঈমান আছে না নাই? তাহলে এই যে নিয়ামত সওয়াব আকারে আমরা পাবো, যেখানেই আমি থেমে যাব উঁচু আওয়াজে সুবহানাল্লাহ বলবেন। কোরআন আল করিমের তিলাওয়াত যেখানে থেমে যাব উঁচু আওয়াজে কি বলবেন? সুবহানাল্লাহ। সওয়াব সওয়াবের জায়গায় ঠিক থাকবে। সুবহানাল্লাহ বলতেছেন যে এটার জন্য আবার বাড়তি করে আবার সওয়াব পাবেন। সেই সাথে কেরামান কাতিবিন রিপোর্ট লিখবে, আল্লাহ রে তোমার নবীর পরিবারের ভালোবাসাই কালাগাজী জামে মসজিদে তোমার বান্দারা বসে বসে কোরআন শুনে শুনে তোমার প্রশংসা তোমার পবিত্রতায় করছে, তারা পড়ছে সুবহানাল্লাহ। এটা কি ভালো হবে না খারাপ হবে? তাহলে কোরআন আল করিম থেমে গেলে কি বলবেন? আস্তে না জোরে? বিসমিল্লাহির রহমানির রহিম। কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। রব্বুল আলামিন হাকিমুল হাকিমিন পবিত্র কোরআন আল করিমের সূরাতুশ শূরার 23তম আয়াতের মধ্যে এলান করতে লাগলেন। আল্লাহ বলেন, কুল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও নবী আপনি বলুন। কে বলতে বললেন? কাকে বলতে বললেন? নবীকে। কাদেরকে? আমাদেরকে। যুগে যুগে কালে কালে যারা আসবে সবার জন্য এই মেসেজ। কথাকার? মনোযোগ, কথাকার? আর বলতে বললেন নবীকে। আমরা জানি কোরআন এটা কালামে ইলাহি। কার কথা? গোটা কোরআন কথাকার আল্লাহ। তো আল্লাহর কথা কি আল্লাহ বলতে পারে না? একটু খেয়াল। আল্লাহর কথা কি আল্লাহ বলতে পারে না? কোরআন আল করিমের মধ্যে দুজন আলেমী দ্বীন আছেন, একজন প্রবীণ, একজন হালকা নবীন। আমি তো পুরাই নবীন। 3 জেনারেশন একসাথে আছি আমরা। দুইজনকে সাথে নিয়ে বড় জিম্মাদারির সাথে বলছিলাম, আল্লাহ পাক কোরআন আল করিমের মধ্যে আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, নামাজ কায়েম করো যাকাত আদায় করো, এই কথাটা কম বেশ 182 বার বলছে। কয়বার? 182 বার বলছেন। কিন্তু আপনি আশ্চর্য হয়ে যাবেন, আল্লাহ পাক নামাজের কথা বলেছেন স্ট্রেইট নামাজ কায়েম করো, যাকাতের কথা বলেছেন স্ট্রেইট যাকাত দাও, হজের কথা বলেছেন আতিমুল হজ, হজ পূর্ণ করো, রমজানের রোজার কথা বলছে ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু, যেই রমজান মাস পেয়েছো সে রোজা রাখবে। বাস, এখানে আর কোনো কথা। কিন্তু পবিত্র কোরআন আল করিমের মধ্যে এমন এমন কিছু জায়গা আছে বড় সেন্সিটিভ, জায়গাগুলো বড় ক্রিটিক্যাল, যেখানেই আমাদের ঈমান, সেই সব জায়গাগুলোতে আল্লাহ নবীকে বলেছেন, হাবিব কথা আমার হবে, জবান আপনার হবে। কথা আমার হবে, জবান আপনার হবে। যেন পৃথিবীর বাসী যেন আজীবন এটা মনে রাখে যে এই কথা বলার সময় নবী সাক্ষী হয়ে গেছেন। কেউ যেন এই আয়াত কোনোদিন তকরির করার সময় আপনি নবীর আলোচনা বাদ দিতে না পারে।
এখন আয়াতের আলোচনা করতে গেলে শুরুতে যে কথাটা আছে এটা তো বলতেই হবে যে আল্লাহ বলেছেন, রসুল আপনি বলেন, এই কথাটা আপনাকে বলতেই হবে। এটা বলা ছাড়া আয়াত শুরু হবে। আপনারা আমাকে বলেন, ইসলামের মূল ভিত্তি কয়টি? একটু জোরে। কালেমা, নামাজ, রোজা, হজ, জাকাত, এই 5টা বিষয়, ঠিক না? আচ্ছা, এগুলো পিলার, এগুলো কি? এটা হচ্ছে 5টা মেইন পিলার যেটার উপরে ইসলাম টিকে আছে। সুবহানাল্লাহ বলেন। কিন্তু এই ইসলাম, এই পিলার কাদের জন্য? যারা মুসলমান তাদের জন্য, খুব খেয়াল। যারা ইমানদার তাদের জন্য এই পিলারগুলো। কেউ যদি ইমানই না আনে, ও পিলার দিয়ে কী করবে? একজন লোক অমুসলিম, ও নামাজ দিয়ে কী করবে? ও জাকাত দিয়ে কী করবে? হজ দিয়ে কী করবে? রোজা দিয়ে এগুলো দিয়ে তার কোনো কাজ। আগে তাকে কি করতে হবে? ঈমান আনতে হবে। এখন ঈমান কেমনে আনে? এটা একটা বিষয়। ঈমান আনে কিভাবে? আল্লাহ এবং রসুলকে মানার মাধ্যমে। জোরে বলেন সুবহান। যেমন আমরা কালেমায়ে শাহাদাত পড়ে থাকি, আপনারা তো পারেন ইনশাআল্লাহ। একটু চেষ্টা করি আজকের এই মাহফিল কালেমায়ে শাহাদাতে আমরা যেন একসাথে সাক্ষী হয়ে যাই। কাল কিয়ামতের ময়দানে এগুলো আমাদের জন্য নাজাতের ওসিলা হয়ে যাবে। একটু সবাই একসাথে পড়ি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে বলেন সুবহানাল্লাহ। বলে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, তিনি এক, তিনি অদ্বিতীয়, আর প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রসুল, প্রিয় বান্দা। জোরে বলেন সুবহান। এই দুটো সাক্ষী যখন বান্দার মধ্যে উপস্থিত হয়ে যায় তখন সে মুসলমান, তখন সে ইমানদার, ঠিক কি না? আচ্ছা, এখন ইমানদার প্রথম শর্ত যেটা, সেটা হচ্ছে আগে আল্লাহকে মানতে হবে। আগে কাকে মানতে হবে? কেউ যদি আল্লাহকেই না মানে সে কি আর মুসলমান থাকবে? কেউ যদি আল্লাহকেই না মানে সে কি ইমানদার হতে পারবে? কিন্তু আপনি আশ্চর্য হয়ে যাবেন, গোটা কোরআন শরীফের মধ্যে সবচেয়ে মূল কথা যেটা, পিলারগুলোর আগের কথা যেটা, ইসলামের মূল ভিত্তির আগের কথা যেটা, সবার আগে ঈমান ও ইসলামের 1 নম্বর কথা আল্লাহর একত্ববাদ। সেই একত্ববাদের কথা আল্লাহ কোরআনে ঘোষণা দিয়েছেন, কিন্তু আয়াতটা বড় সুন্দর করে আল্লাহ সাজিয়েছেন। আসুন কোরআন আল কারীমের ভাষায় আল্লাহর একত্ববাদ কিভাবে বর্ণনা দিচ্ছেন সেটা একটু মনোযোগ দিয়ে শুনবেন। থেমে গেলে কি বলবেন? বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ। রব্বুল আলামিন হাকিমুল হাকিমিন পবিত্র কোরআন আল কারীমের সূরা ইখলাসের 1 নম্বর আয়াতের মধ্যে এলান করতে লাগলেন, কুল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও নবী আপনি বলুন তিনি আল্লাহ এক। একত্ববাদের মতো সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা আল্লাহর জবান নবীর, কথা আল্লাহর জবান। এই জন্য কবি কাজী নজরুল বলেছেন, তাওহীদেরি মুর্শিদ আমার মুহাম্মদের নাম, মুর্শিদ মুহাম্মদের নাম। সুবহানাল্লাহ। কবি কাজী নজরুল বলছেন তাওহীদেরই মুর্শিদ, তাওহীদ মানে একত্ববাদ, মুর্শিদ মানে পথ দেখানেওয়ালা। একত্ববাদের পথ যিনি দেখিয়েছেন, কাজী নজরুল লিখেন তিনি হচ্ছেন প্রিয় নবী, প্রিয় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলছিলাম যখনই আল্লাহ কোরআনে কোনো এক গুরুত্বপূর্ণ কথা বলে, সেন্সিটিভ কোনো কথা বলে, ক্রিটিক্যাল কোনো একটা কথা বলে, ঈমানের কোনো বিষয়ে কথা বলে, তখন আল্লাহ আগে বলেন কুল, রসুল আপনি বলেন। যেমন আজীবন যদি কেউ আল্লাহর একত্ববাদের কথা বলে তাহলে কোনোদিন কুল হু আল্লাহু আহাদ থেকে কুল শব্দ বাদ দিতে পারবে না। কুল শব্দ বাদ দেওয়ার সুযোগ, আল্লাহর একত্ববাদ যতই বলেন নবীর রেসালত ততবার বলতে হবে। নারায়ে তাকবীর যতবার বলবেন, নারায়ে রেসালত ততবার বলতে হবে, ঠিক কি না? কেউ কি এমন কাউকে দেখেন যে কেউ কালেমায়ে তাইয়্যিবা পড়ার সময়
একবার পরে আর নবীরটা পড়ে না? না, সবাই কালিমা তাইয়্যিবা পড়ার সময় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নামও আসবে, নবীর নামও আসবে, তারপরে ঈমান। জোরে বলেন সুবহান। এরকম একটা গুরুত্বপূর্ণ আয়াত পবিত্র কোরআন আল কারীম আল্লাহ বলছেন, কুল, হে রসুল আপনি বলুন, লা আসআলুকুম আলাইহি আজরা, আপনি কোনো প্রতিদান, আপনি কোনো বিনিময় চান না। কাদের কাছ থেকে চান না? আল্লাহর বান্দাদের কাছ থেকে চান না, নবী আপনার উম্মতদের কাছ থেকে চান না। দিনের জন্য এত কষ্ট করলেন, এত পরিশ্রম করলেন, প্রচার প্রসার করলেন, কত আঘাত সহ্য করলেন। কেউ জাদুকর বলল, কেউ পাগল বলল, এক একজন এক এক রকম বলে, এক একজন এক একভাবে কষ্ট দেয়। নবী অনেকে আপনার গায়ে হাত তুলতে চায়, কেউ আপনার জন্য হত্যার পরিকল্পনা করে, কেউ বা আপনাকে আপন মক্কা ভূমি থেকে ষড়যন্ত্র করে মদিনায় হিজরত করতে বাধ্য করে। এই জাতীয় কর্মকাণ্ডের পরেও নবী আপনি একটা দিনের জন্য ঈমান, ইসলাম, কোরআনের দাওয়াত দিতে পিছু যান নাই। এত কষ্ট করলেন, এত কষ্ট করলেন, বলুন আপনি এগুলোর বিনিময়ে আল্লাহর বান্দাদের কাছ থেকে কোনো প্রতিদান চান না? নবী আমাদের কাছে কিছু চাই? আমাদের কাছে নবী কিছু চায় না, তবে আমরা আজীবন নবীর কাছে ঋণী। আমরা আজীবন নবীর কাছে কি? কারণ নবী যদি ঈমান না দিতেন আমরা ঈমান পেতাম না, নবী ইসলাম না দিলে আমরা ইসলাম পেতাম না, নবী দিন না দিলে আমরা দিন পেতাম না। নবী কোরআন দিয়েছেন বলে আমাদের মুক্তির পথ হয়েছে। শুধু কি কোরআন দিয়েছেন? শুধু কি হাদিস দিয়েছেন? না না না, এমন অনেক কিছু দিয়েছেন যেগুলো অন্যান্য নবীর উম্মতদের কাছেও ছিল না। এমন অনেক কিছু দিয়েছেন যেগুলো অন্যান্য নবীদের উম্মতদের কাছে। এক নম্বর কি? লাইলাতুল মেরাজ। দ্বিতীয় নম্বর লাইলাতুল বারাত। তৃতীয় নম্বর লাইলাতুল কদর। একটা নয়, দুটা বড় বড় ঈদ পেলেন, ঈদুল ফিতর, ঈদুল আদহা। শুধু তাই নয়, ইমাম কাস্তালানি বলেন এই নবীর উম্মতদের জন্য সবচেয়ে বড় ঈদের দিন হচ্ছে ওই নবীর আগমনের দিন। 12 রবিউল আউয়াল সকল ঈদের সেরা ঈদ, ঈদে মিলাদুন নবী। যারা বলেন সুবহানাল্লাহ। এমন অনেক কিছু দিলেন যেগুলো আগের বারে আগের উম্মতদের কাছে ছিল না। এখানেই কি শেষ? না না, আরও আছে। এই নবী উম্মতকে কতটা ভালোবেসেছেন আপনি আমি কল্পনাও করতে পারবো না। হুজুররা আছেন, সিহাসিত্তার হাদিসের মধ্যে আছে, বুখারী মুসলিমের মধ্যে হাদিস আছে যে আল্লাহর নবী যখন কোরবানি করতেন, নবী যখন কি করতেন? কোরবানি করতেন। দুটা পশু দিয়ে কোরবানি করতেন, একটা নিজের এবং পরিবারের পক্ষ থেকে, আর একটা নবীর গুনাহগার উম্মতের পক্ষ থেকে। আজকে আমরা সেই উম্মত হয়ে কজনই পারি নবীর নামে কোরবানি করতে? ঠিক কি না? সেই নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? এত কিছু দিয়েছেন, আমাদের কাছ থেকে কোনোদিন কোনো কিছু নেয় নাই, বরং দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য তো আমরা পড়ে থাকি, জিসকা কোই সানি নেগি वो नबी हमारा है, जिसका कोई सानी नेगी वो नबी है, मुस्तफ़ा के अज़मत का, मुस्तफ़ा के अज़मत का हद है ना किनारा है। सलातुन या जोर पर है तूफ़ान भी, ठगे मगाया नैया भी। सुभान अल्लाह बोलें। जोर पर है तूफ़ान भी, ठग मगाया नैया भी, आप जब करम कर दे या रसूल अल्लाह, आप जब करम कर दे तो सामने किनारा है, मुस्तफ़ा के अज़मत का, मुस्तफ़ा के अज़मत का हद है ना किनारा। सलातुन या
এত কিছু দিয়েছেন, কোনো প্রতিদান চান নাই। এজন্য বললাম এই নবী এমন নবী জিসকা কোই সানি নেহি वो নবী হামারা है। পৃথিবীর জমিনে সৃষ্টিকুলের মধ্যে যেই নবীর কোনো মেসাল নাই, সুবহানাল্লাহ, সেই নবী কাদের নবী? মুস্তফা কে আজমত কা, মুস্তফা কে আজমত কা হদ है না কিনারা है। এই নবীর আজমত ও শানের কোনো কিনারা নাই, সুবহানাল্লাহ। কিনারা কথা হতো আনা বছর মিছিল খাদ্য, কথা হতো আনা বছর মিছিল খাদ্য, খুব এই তো কথা। ওটা বলছিলাম যে আল্লাহর নবীর আলোচনার শান ও আজমতের কোনো সীমানা থাকবে কেমনে? খুব খেয়াল, সীমানা থাকবে কেমনে? নবীর প্রশংসা যিনি করেছেন তিনিই তো সীমাহীন। নবীর প্রশংসা যিনি করেছেন তিনি তো অনন্ত অসীম। আমার কথা কি বুঝতেছেন? কষ্ট হয় কথা বুঝতে? নবীর প্রশংসার কিনারা থাকবে কেমনে? যিনি নবীর প্রশংসা করেছেন তিনি নিজেই অনন্ত অসীম। আল্লাহ পাক কোরআনুল কারীমে বড় সুন্দর বলেছেন, থেমে গেলে কি বলবেন? আস্তে না জোরে? বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। রব্বুল আলামিন হাকিমুল হাকিমিন সূরা কলমের 4 নম্বর আয়াতের মধ্যে এলান করলেন। আল্লাহ বলেন, এই নবী এমন নবী নিশ্চয়ই আপনি আপনার চরিত্র সর্বোত্তম চরিত্র। নবী এই চরিত্রের আর কোনো কিনারা? সার্টিফিকেট দিলেন কে? আর কোনো কথা আছে? পৃথিবীর কোনো তাফসীর কারক এটার উপর আর কলম ধরতে পারবে? কোনো হাদিস বিশারদ কলম ধরতে পারবে? পারবে না। ওদেরকে যেটা দিছে এটা নিয়েও কিছু করতে পারতেছে না, যেটা দিছে ওইটা নিয়েও কিছু করার সুযোগ। আচ্ছা, খুব খেয়াল। তাফসীর কারকরা কি করেন? কোরআনের ব্যাখ্যা করেন। কিন্তু আপনি আশ্চর্য হয়ে যাবেন, এরা কোরআনের ব্যাখ্যা করে ঠিক, কিন্তু গোটা কোরআনের ব্যাখ্যা করতে পারে না। সুবহানাল্লাহ, এটাই তো নবীর মুজিজা। গোটা কোরআনের ব্যাখ্যা করতে, গোটা কোরআনের মধ্যে আয়াত আছে 3 রকম। কয় রকম? কয় রকম? 1 নম্বর হুরুফে মুকাত্তিআত, আলিফ লাম মিম কাফ হা ইয়া আইন সাদ কফ সাদ, এই ধরনের অনেকগুলো, তোহা ইয়াসিন, এরকম অনেকগুলো আছে না নাই? এগুলোকে বলে হুরুফে মুকাত্তিআত, একরকম। দ্বিতীয় নম্বর হচ্ছে মুহকামাত, সুস্পষ্ট। তৃতীয় নম্বর হচ্ছে মুতাশাবিহাত, অস্পষ্ট, কিছু গোপন। এই গোপনগুলো দিয়েই তো মুশকিল, এগুলো দিয়ে হুকুম বের করতে কষ্ট হয়ে যায়। মুকাত্তিআত বোঝা তো প্রশ্নই নেই। তারা কি করে? কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ পাক বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন, তাহা, কাফ হা ইয়া আইন সাদ। এই সবগুলো তারা তাদের মতো করে একটা ব্যাখ্যা লিখে, ব্যাখ্যা লেখার পরে লাস্টে কি লিখে? লাস্টে লিখে আল্লাহ এবং তার রসুল ভালো জানে। আল্লাহ এবং তার রসুল ভালো জানে। আমাদেরকে যা দিয়েছেন আমরা তাও ভালো মতো জানি না। এটাই মুজিজা। কোরআন আমাদের আছে, তবে গোটা পুরা কোরআন আমাদের জন্য নয়, পুরাটা আমাদের জন্য নয়। এই জন্য অনেক কথা আছে, আল্লাহ রে আপনি আমাদেরকে কোরআন দিয়েছেন, কিন্তু আমরাই তো কোরআন বুঝি না। আল্লাহ বলেন, তোমাদের জন্য যেটুক বোঝানো দরকার ওইটুকুই রাখলাম। সুবহানাল্লাহ। এটা কি যেমন তেমন কোরআন? আহা, আল্লাহ পাক কোরআনুল কারীমে বলছেন, লাউ আনজালনা হাযাল কোরআন আলা জাবালিল রাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। আমি যদি এই কোরআনকে পাহাড়ের উপর অবতীর্ণ করতাম, ও নবী আপনি দেখতেন পাহাড় আল্লাহর ভয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে টুকরো টুকরো হয়ে উঠতে থাকতো, তুলার মতো উঠতো, ভয়ে ভয়ে কেঁপে কেঁপে। আর সেই কোরআন আজকে লক্ষ লক্ষ হাফেজে কোরআনদের সিনায়। কেমনে? কারণ এই কোরআন আমার নবীর সদরে আনোয়ারে জায়গা পেয়েছে। নবীর সিনায়ে পাকে কোরআন যেদিন জায়গা করে ফেলেছে, ওইটা ওই দিন বিশ্ববাসীর জন্য সহজ হয়ে গেছে। তা না হলে নার্সারিতে আমরা একটা রচনা মুখস্থ করি, মাস্টার্সে এসে ভুলে যাই। ক্লাস 1-এ একটা প্যারাগ্রাফ শিখছি, বাচ্চারা 2-তে আসি ভুলে যাই, 3-তে শিখলে 4-এ। আমাকেও এখন মাস্টার্সের বলা যে স্কুলে আমি পারবো না।
আবার আমাকে একটু দেখতে হবে। কামিলের পড়া একটু দেখতে হবে। কেউ যদি আমাকে কামিলের কোনো একটা বিষয়ে প্রশ্ন করে আমাকে আবার একটু দেখতে হবে। দেখা ছাড়া এটা বলা কঠিন, কিন্তু হাফেজে কোরআনদেরকে না, একটু চিন্তা করে বলে ফেলবে, হ্যাঁ এটা এরকমই হবে। সুবহানাল্লাহ বলে। এটা কেমনে? নবীর সৎকায়। সুবহানাল্লাহ। এই জন্য হাফেজে কোরআনদেরকে সম্মান করবেন। আল্লাহ সম্মান করার তৌফিক দিক। সবাই বলি আল্লাহুম্মা। ওয়ালা রব্বুল আলামিন বলছেন, লা আসআলুকুম আলাইহি আজরা। হাবিব, আপনি বলেন আপনি কোনো প্রতিদান চান না, কোনো বিনিময় চান না, উম্মতকে এত দিলেন, এগুলোর কোনো প্রতিদান আপনি চান না, তবে একটা চান। সুবহানাল্লাহ। শিখিয়ে দিলেন কে? আল্লাহ নবীকে শিখিয়ে দিচ্ছেন, একটা চান। সেটা কি? ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। নবী একটা চান। ওটা কি? ওটা হচ্ছে তারা যেন আপনার কাছের মানুষ, নিকট আত্মীয়, পরিবারের মানুষদেরকে যেন ভালোবাসে। কি করে? ভালোবাসে। আচ্ছা, ভালোবাসা যদি দরকার না হইতো, এটা কি এভাবে আয়াত আসতো? না। একটা সময় এমন আসবে, এটা আল্লাহও জানে এবং হাবিবকেও জানিয়ে দিয়েছেন, যে এক সময় নবী আপনার পরিবারকে ভালোবাসার জন্য মানুষ ফিতনা করবে। আপনার নবীর, আপনার পরিবারের ভালোবাসা নিয়ে মানুষ কি করবে? ফিতনা করবে, নানান কথা বলবে, তাদের বিরুদ্ধে কথা বলবে, তাদের বিরুদ্ধে অবস্থান নেবে। এই আয়াত আজীবনের জন্য ডকুমেন্টস হয়ে থাক। যেদিকে নবীর পরিবার থাকবে, তার বিপক্ষে যাওয়ার আর কোনো সুযোগ, ওখানে আর কোনো ব্যাখ্যার দরকার, ওখানে আর কোনো রাজনৈতিক বিশ্লেষণ কারবালার মাঠে করার দরকার। যেখানে নবীর পরিবার আছে, ইমানদার, সেদিকেই থাকবে। এই জন্য বললেন ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। একটা চেয়ে নেন, কিছু লাগবে না, তারা যেন আপনার কাছের মানুষদেরকে ভালোবাসে। জোরে বলেন সুবহান। আমি এই আয়াতের ব্যাখ্যায় যাওয়ার আগে এই আয়াত নাজিল হওয়ার প্রেক্ষাপট নিয়ে কথা বলতে চাই। যখন এই আয়াতটা নাজিল হলো, তখন বিশ্ববিখ্যাত কিতাব ইমাম তাবরানির মুজামুল কবিরের মধ্যে এই আয়াত নিয়ে আলোচনা এসেছে, যে লাম্মা নাজালাত হাযিহিল আয়াম, যখন এই আয়াতটা নাজিল হলো, যে কুল্লাস আলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, নবীর পরিবারকে ভালোবাসার ব্যাপারে আয়াতে মাওয়াদ্দাত নাজিল হলো, তখন সাহাবায়ে কেরামরা নবীজিকে জিজ্ঞেস করলেন, ক্বালু ইয়া রাসূলাল্লাহ মান ক্বারাবাতুকা হাউলাইল্লাযীনা ওয়াজাবাত আলাইনা মাওয়াদ্দাতুহুম ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ। ও নবী, কাদেরকে ভালোবাসা আমাদের জন্য কোরআন আল কারীমের মাধ্যমে ফরজ করে দিয়েছেন। কাদেরকে ভালোবাসতে হবে? কারা আপনার নিকটাত্মীয়, কারা আপনার কাছের লোক? তখন প্রিয় নবী রাহমাতাল লিল আলামিন বলেন, আলিয়ুন ওয়া ফাতিমাতুন ওয়া আবনাহুমা। এরা হচ্ছে আমার আলী, এরা হচ্ছে আমার ফাতেমা, এরা হচ্ছে আমার ফাতেমা মওলা আলীর কলিজার টুকরা সন্তান হাসনাইনে করিমাইন। এরাই আমার আহলে বাইত, এরা আমার। আরেকটা হাদিসের মধ্যে এসেছে, সহিহ মুসলিমের মধ্যে, মুসলিম শরীফে হাদিসখানা এসেছে, বর্ণনা দিচ্ছেন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি বর্ণনা করছেন যে একদিন আল্লাহর নবী প্রত্যুষে সকালবেলা ঘর থেকে বের হলেন চাদর পরিহিত অবস্থায়। সুবহানাল্লাহ। কি অবস্থায়? চাদর পরিহিত অবস্থায়। সেই চাদর ছিল মিন শাআরিন আসওয়াদ, কালো রঙের। সুবহানাল্লাহ। কালো রঙের কামলিওয়ালা নবী যখন বের হলেন প্রত্যুষে, এমত অবস্থায় ইমাম হাসান আসলেন, আল্লাহর নবী তাকে চাদরে নিলেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এরপরে ইমাম হুসাইন আসলেন, নবী তাকেও চাদরে নিলেন। এরপরে মৌলা আলী আসছেন, নবী তাকেও চাদরে নিলেন। এরপরে মা ফাতেমা আসলেন, নবী তাকেও চাদরে নিলেন। এই চারজনকে চাদরে নিয়ে নবী সহ 5 জন। সুবহানাল্লাহ। এখন চাদরের ভেতরে কয়জন? এদেরকে ফার্সিতে বলে পাক পঞ্জতন। পাক পঞ্জতন। পাক মানে পবিত্র, পাক মানে পঞ্জ মানে 5, পঞ্জ মানে কি? তন মানে দেহ।
তন মানে কি? পাক পঞ্জ তন মানে হচ্ছে পবিত্র 5 আত্মা। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন আল্লাহর নবী রহমাতাল লিল আলামিন এই 4 জনকে নিয়ে চাদরের ভেতরে, তখন নবী 4 জনকে নিয়ে, মুসলিম শরীফের হাদিস, ফাজাইল সাহাবার মধ্যে হাদিসখানা এসেছে, মা আয়েশা বর্ণনা করেন চাদরের মধ্যে 5 জনকে নিয়ে নবী এবার আল্লাহর দরবারে পবিত্র কোরআন আল করিমের সূরা আহজাবের 33তম আয়াত তিলাওয়াত করলেন। সুবহানাল্লাহ। সূরা আহজাবের আয়াত তিলাওয়াত করতেছেন এদেরকে চাদরের মধ্যে রেখে। সে আয়াতটা একটু তিলাওয়াত করতে চাই। আপনাদের মনোযোগ আছে না নেই? আপনারা সেদিনের কথা ভাববেন। কোন দিনের কথা? যেদিন নবী চাদরে নিয়ে এই আয়াতটা পড়তেছে, অন্তরে সেটা লালন করেন, কোরআনটা শুনেন, থেমে গেলে কি বলবেন? বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ويطهركم تطهيرا। রব্বুল আলামিন হাকিমুল হাকিমিন পবিত্র কোরআন আল করিমের সূরা আহজাবের 33তম আয়াতের মধ্যে এলান করলেন যে আয়াত নবী ইমামে হাসনাইনে করিমাইনদেরকে সাথে নিয়ে, তাদের আব্বা আম্মাদেরকে সাথে নিয়ে চাদরের ভেতরে নবী পড়তে লাগলেন। ইন্নামা ইউরিদুল্লাহ, নিশ্চয়ই আল্লাহ চান, লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত, ও নবীর পরিবার, সকল প্রকার পাপ পঙ্কিলতা তোমাদের থেকে দূর করতে, ওয়ায়ুতাহিরাকুম তাতহীরা, তোমাদেরকে পুত পবিত্র করতে। কে চাই? পবিত্র করবে কে? আল্লাহ যখন একটা কিছু চাই, কেউ বাধা দিতে পারবে? জোরে বাধা দেওয়ার সুযোগ আছে? আর আল্লাহ পাক যখন কিছু বলে, এটা কি থেমে যায় না হয়ে যায়? তো এখন যে আল্লাহ পাক আয়াত নাজিল করলেন, এটা কি থেমে গেছে না হয়ে গেছে? এই জন্য শায়েররা বড় সুন্দর লিখেছেন, কিসে জবান সে হো বয়ানে মদহে খানে আহলে বাইত। সুবহানাল্লাহ। মদহে গোয়ে মুস্তফা হে মদহে খানে আহলে বাইত। সুবহানাল্লাহ। বলছে কিস জবান সে হো বয়ানে মদহে খানে আহলে বাইত। আরে নবীর পরিবার আহলে বাইত সম্পর্কে শান বর্ণনা দিবে ওই জবান আবার কোন জবান? ওই জবান আবার। আজকে কালাগাজী জামে মসজিদ এলাকাবাসী প্রবাসীদের যৌথ উদ্যোগে আজিমুসান মাহফিলে মাওলানা তাহিদুল আলম রিয়াদ সাহেবকে এনে আপনারা বর্ণনা দিচ্ছেন আমরা শুধুমাত্র অভিনয় করছি, আমাদের কোনো যোগ্যতা নাই। আমরা শুধু কি করতেছি? অভিনয় করছি। স্ক্রিপ্টগুলো বরাবর শোনাই দিচ্ছি, স্ক্রিপ্ট সব রেডি করা আছে, সব কোরআন সব হাদিস, শুধু দেখে দেখে বলতেছি, আমাদের নিজস্ব কোনো কথা। কারণ কিস জবান সে হো বয়ানে মদহে খানে আহলে বাইত, এদের শান বলার কেউ নাই। বরঞ্চ কি কিস জবান সে হো বয়ানে মদহে খানে আহলে বাইত মদহে গোয়ে মুস্তফা হে মদহে খানে আহলে বাইত। যেখানে নবী হারদম নিজেই তো এই আহলে বাইতের শান ও আজমত বলে। নবীর জবান দিয়ে বের হওয়ার পরে পৃথিবীর জমিনে কি এর চেয়ে আর বড় বক্তা আছে? এর চেয়ে বড় দামি জবান আছে? এটা হচ্ছে নবীর পরিবার। এটা হচ্ছে কি? এখন একটু মনোযোগ। আমরা জানি আরবি শব্দ, কি শব্দ? আরবি শব্দ মোহাব্বত। কি মোহাব্বত অর্থ কি? এই তো মোহাব্বত অর্থ ভালোবাসা, আমরা সবাই জানি না? আল্লাহ পাক এখানে আয়াতের মধ্যে বললেন মাওয়াদ্দাত, কিন্তু চাইলে মোহাব্বত বলতে পারতেন। আয়াতের মধ্যে আল্লাহ কি বললেন? মাওয়াদ্দাত, কিন্তু চাইলে মোহাব্বত বলতে। মোহাব্বত অর্থ ভালোবাসা, মাওয়াদ্দাত অর্থ সিনোনিম, কাছাকাছি সমার্থক শব্দ, ভালোবাসার অর্থেই মাওয়াদ্দাত। তবে দুটার মধ্যে একটা পার্থক্য আছে। কেন আল্লাহ মোহাব্বত না এনে মাওয়াদ্দাত আনলেন? সুবহানাল্লাহ। একটু মনোযোগ দেন। কেন আল্লাহ মোহাব্বত ব্যবহার না করে মাওয়াদ্দাত আনলেন? কারণ কি?
কারণ হচ্ছে মহব্বত এমন ভালোবাসা যেটা বিনিময়ে হয়। কিসে হয়? বিনিময়ে। যদি তুমি আমাকে ভালোবাসো আমিও বাসবো, যদি তুমি আমাকে সম্মান করো আমিও করব, যদি তুমি আমাকে সালাম দাও আমিও দেব, শর্ত বিনিময়, তুমি দিলে আমি দেব। এই জন্য আল্লাহ এখানে মহব্বত বলে নাই, আল্লাহ বললেন মাওয়াদ্দাত। মাওয়াদ্দাত মানে গ্রামাটিক্যাল ভার্সন, সুপারলেটিভ ডিগ্রি। যারা স্কুল কলেজে ইউনিভার্সিটিতে পড়ে, এরা যারা গ্রামার বুঝে এরা বুঝে সুপারলেটিভ ডিগ্রি কাকে বলে। যেমন গুড়ত্ব কি, যারা হইন্য পারে তোমরা জানো তো, গুড়ত্ব কি? ভেরি গুড হতানো না তো, গুড়ত্ব কি? আবার বেস্ট গু হতানো আছে, বেস্ট ইবত্ব ভালো, কিন্তু একখানা বেশি ভালো আর আর গুণ আছে বেটার, বেটারত্ব কি? ভালো, কিন্তু একখানা বেশ বালা। গুড মানে একখানা কমবালা, বেস্ট মানে একখানা বেশ বালা, বেটার মানে আরেকখানা বেশ বালা। হাসাহাসি হতা কেন, ঠিক না? কিন্তু প্রেক্ষাপট ভিন্ন আছে, সবগুলো এক জায়গায় ব্যবহার হয় না, সবগুলো এক জায়গায় ব্যবহার। স্কুলে বাচ্চাদের যখন রেজাল্ট দেয়, বিশেষ করে ইংলিশ গ্রামার স্কুল কতগুলো আছে না, এগুলোতে বাচ্চারা স্থান কাল পাত্র ভেদে ব্যবহার হয়। কোথাও কোথাও যখন বাচ্চারা 60-70 মার্কস পায়, 70, 170, এর দিছে গুড। কেউ 75 পাইছে, ওকে দিছে কি? বেস্ট বা বেটার কিছু একটা বলতে পারেন। যে একেবারে A+ পাই গেছে ওকে লেখছে এক্সিলেন্ট, ঠিক কি না? সবাই কি এক? সবাই গুড না, কিন্তু সবগুলো কিন্তু কাছাকাছি শব্দ। বালা কেন বেশ বালা রে, আরেকখানা বেশ বালা, বুঝু না? অন্য বুঝুন। আল্লাহ পাক মহাব্বত এবং মাওয়াদ্দাত সিনোনিম, সমার্থক শব্দ, কিন্তু ব্যবহারের মধ্যে একটা ব্যাপার আছে। এখানে মহব্বত শুধু যেমন তেমন মহব্বত চাই নাই, আল্লাহ নবীর পরিবারকে সুপারলেটিভ ডিগ্রিওয়ালা মহব্বত চেয়েছেন। এই মহব্বত ব্যবহার করলে বিনিময় লাগতো। আর মাওয়াদ্দাত অর্থ হচ্ছে কোনো প্রকার শর্ত ছাড়া নবীর পরিবারকে ভালোবাসতেই হবে, ভালো বাঁচতেই হবে, আর কোনো চয়েস নাই, আর কোনো সুযোগ নাই। আপনাকে এখন ভালো বাঁচতেই হবে, এটা আপনার ঈমান, এটা আপনার কি? এই জন্য আমি যখন আমার আলোচনা শুরু করতেছিলাম তখন কি বললাম? এটা এমন এক ঐতিহাসিক পরিবার যাদেরকে ভালোবাসা আমাদের ঈমান, যাদের সালাম আমাদের নামাজ। সুবহানাল্লাহ, ভালোবাসা ঈমান, এটা বুঝে গেছেন না? এখন এবার আসেন নামাজের কথা বলি। নামাজ যারা পড়ে স্বাভাবিক তারা দুরুদ ইব্রাহিম পড়ে, নাকি পড়ে না? খুব খেয়াল, দুজন আলেম আছেন এবং উপবিষ্ট অনেক দায়িত্বশীল অনেক আলেম থাকতে পারেন। খুব খেয়াল, মনোযোগ। কেউ যদি নামাজের মধ্যে দুরুদ শরীফের মধ্যে দুরুদে ইব্রাহিম ভুল করে, দুরুদে ইব্রাহিম কি করে? ভুল করে, ডাইরেক্ট শব্দ বাদ পড়ে গেছে, শব্দ ডাইরেক্ট কি হয়ে গেছে গা? এখন তার সেখানে সেটা বুঝে নেই, নামাজ সে শেষ করে ফেলছে। নামাজ পড়ার পরে, নামাজ থেকে বের হওয়ার পর তার ক্লিয়ার মনে পড়তেছে যে সে দুরুদ ইব্রাহিমের মধ্যে শব্দ বাদ পড়ছে। এখন তার নামাজ কি হবে না হবে না? এটা একটা সিদ্ধান্ত। বলেন, এখন দুরুদ ইব্রাহিম ভুল, দুরুদ ইব্রাহিম কি? তিনি শব্দই বাদ করে চলে গেছেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলে মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলে ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এখন ধরেন ইনি পড়ার সময় এটা বললো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলে মোহাম্মদ বাদ দিয়ে দিছে, চলে গেছে কামা সাল্লাইতা আলা ইব্রাহিম। সালাম ফিরে বেরিয়ে গেছে নামাজ থেকে, হঠাৎ করে মনে পড়লো আমি তো দুরূদ শরীফের মধ্যে ওয়া আলা আলে মোহাম্মদ বাদ দিয়ে আসছি, এখন কি করব? বলেন, আপনারা বলেন শুনি। নামাজ দৌড়াই পড়তে হবে, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। নামাজ কি করতে হবে? দৌড়াই পড়তে হবে। মানে কি? মানে হচ্ছে নামাজের মধ্যে নবীর পরিবারকে স্মরণ করলে নামাজ ঠিক থাকে, তাদেরকে বাদ দিলে নামাজ ভুল হয়। এদের স্মরণ করলে নামাজ শুদ্ধ হয়, এদের স্মরণ বাদ দিলে নামাজ অশুদ্ধ হয়। এরাই নবীর পরিবার, এদের জন্যই আজকের এই মাহফিল। ফজিলত বুঝতে কি কষ্ট হচ্ছে? আজকে কাদের মাহফিল করছেন? কারবালার ইতিহাসের দিকে নাই গেলাম, আপনাদের খতিব সাহেবও অনেকক্ষণ কারবালার আলোচনা করেছেন। খুব খেয়াল, আমরা আসলে বুঝতে পারছি না আমরা কোন জাতের সাথে আছি, কাদেরকে নিয়ে আমাদের অবস্থা। সেই ইমামে হুসাইনকে ভালোবাসার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, সবাই বলি। যখন পবিত্র কোরআন আল কারীমের সূরা আহজাবের 33তম আয়াত, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত
ওয়া ইউতাহিরাকুম তাথীরা, আয়াতে তাথীর, যেখানে আল্লাহ আহলে বাইতকে পবিত্র করেছেন। এই আয়াত যখন নাজিল হলো তখন সেদিন থেকে তাফসীরে আসছে ন্যূনতম অনেক দিন, কেউ কেউ বলেছেন অন্তত 40 দিন। কয়দিন? 40 দিন আল্লাহর নবী এই আয়াত নাজিল হওয়ার পরে মসজিদে নববী আছে না, চিনেন? মদিনা শরীফ, মসজিদে নববী। মসজিদে নববীর মধ্যে দুইটা পিলার আছে। একটা পিলারের নাম উস্তুয়ানাতুল ওয়াফুদ, একটা পিলারের নাম মুরাব্বাআতুল বাঈর, যেটাকে মাকামে জিবরিল বলে। দুটা পিলার মনে করেন, ওইদিকে আমি আলোচনায় যাচ্ছি না। এই পিলারের অনেক ইতিহাস আছে। উস্তুয়ানাতুল ওয়াফুদ এবং মুরাব্বাআতুল বাঈর মাকামে জিবরিলে দুইটা পিলারের অনেক ইতিহাস। এই দুইটা পিলারের মাঝখানে ছিল মা ফাতেমার ঘরের দরজা। সুবহানাল্লাহ। এই দুই পিলারের মাঝখানে আয়াতে তাথীর যখন নাজিল হলো, আল্লাহর নবী কেউ বলেছেন অন্তত 40 দিন টানা, কেউ বলেছেন অনেক দিন। নবী এই আয়াত নাজিল হওয়ার পরে মা ফাতেমার ঘরের দরজার সামনে গিয়ে প্রথমে নবী সালাম দিত, আসসালামু আলাইকুম আহলাল বাইত, ও নবীর পরিবার, তোমাদের প্রতি আল্লাহর রহমত বর্ষণ হোক। এরপরে পড়তে লাগে, নবী পড়ে, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহিরাকুম তাতহীরা। এই আয়াতটা পড়ে শোনায়, প্রথমে সালাম দেয়, এরপরে বলে, ও আহলে বাইত, আল্লাহ তোমাদেরকে পুত পবিত্র করতে চায়, তোমরা সেই জাত, সেই নবীর পরিবার। সেই পরিবারের প্রত্যেকটা সদস্যের গুরুত্ব আছে। আমরা একেবারে আলোচনাকে সংক্ষেপ করে চলে আসলাম ইমাম হাসান এবং ইমামে হুসাইনের কাছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এদের ফজিলত নবীর কাছে কেমন এগুলো আপনারা জানেন। আমি শুধু একটা ঘটনা দিয়ে দুই ভাইয়ের কথা একসাথে বলি। ইনারা ছিলেন সমুদ্র, এরা ছিলেন কি? সমুদ্র। আল্লাহ এবং আল্লাহর রসুলের দ্বীনি এই জগতের এরা ছিলেন সমুদ্র। এই ইমামে হাসান ইমামে হুসাইন একদিন খেলা করতেছে। সুবহানাল্লাহ। কি খেলে? কুস্তি খেলতেছে। দুই ভাই একজন আরেকজনের সাথে কি খেলতেছে? কুস্তি খেলতেছে। আর এই খেলা পরিদর্শন করতেছে প্রিয় নবী এবং নবীর কলিজার টুকরা মা ফাতেমা। তো খেলা পরিদর্শন করতে করতে আল্লাহর নবী হঠাৎ করে খেলার মধ্যে একটু উৎসাহ দেয় না, এরকম উৎসাহ দিচ্ছে, হাসান হাসান হাসান, মানে একটু ভালো খেলো, একটু ভালো করে করো, এভাবে নবী উৎসাহ দিচ্ছেন। মা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা অনেকক্ষণ এগুলো দেখে প্রিয় নবীকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কখন থেকে আপনি শুধু হাসান 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 করছেন? আপনি কি আমার হুসাইনকে ভালোবাসেন না? আপনি কি আমার হুসাইনকে ভালোবাসেন না? তখন প্রিয় নবী বলেন, ও আমার কলিজার টুকরা ফাতেমা, আমি হাসান হাসান করি, হুসাইন হুসাইন করছি না, তুমি দেখছো, এই জন্য জিজ্ঞেস করলে আমি কি হুসাইনকে ভালোবাসি কিনা। আরে শুনে রাখো, জেনে রাখো, আমি কিভাবে হুসাইন হুসাইন করব, আমি এজন্য হাসান হাসান করি। দুই ভাই যখন কুস্তি খেলা শুরু করলো, একজন একজনের সাথে যখন এই ধরনের খেলাধুলা করছে, খেলাধুলার শুরু থেকে জিবরিল আমিন তশরিফ এনে হুসাইনের পক্ষ নিয়েছে, এই জন্য আমি হাসানের পক্ষ নিলাম। এই জন্য আমি হাসান হাসান করছিলাম, কারণ জিবরিল আমিন আগে থেকেই হুসাইনের দলে। ইমাম হাসান হুসাইনের মানাকেবের মধ্যে আলোচনা অনেক করা যাবে, অনেক কথা, অসংখ্য বর্ণনা আছে। এই জন্য আমি হাদিসের মধ্যে পড়লাম, ইন্নাল হাসানা ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। নবী বলেন, আমার ইমামে হাসান ইমামে হুসাইন জান্নাতের যুবকদের সর্দার। জান্নাতের যুবকদের, তো বুড়াদের সর্দার কে? এটাও তো আবার আলোচনার বিষয়। যুবকদের না সর্দার, তো মুরব্বী অক্ষর হঠাৎ যাইব, ইতারা যেতে জান্নাত যাবি, তারা যুবক হয়ে যাবে। সুবহানাল্লাহ। কারণ জান্নাতে যারা যাবেন সবাই কেউ বুড়া যাবেন না, সবাই কি যাবেন? আল্লাহ সবাইকে জওয়ানি ফিরিয়ে দেবেন। সুবহানাল্লাহ।
এই জন্য সবার সর্দার হাসনাইনে করিমাইন, জোরে বলেন সুবহান। আর একটু উঁচু আওয়াজে বলেন না। এই জন্য আমরা তো সবসময় এদের ওসিলা নিয়ে আল্লাহর দরবারে দোয়া করি। ভর দো ঝোলি মেরি ताजदारे मदीना लौट कर मैं न जाऊंगा खाली, भर दो झोली मेरी मोहम्मदी लौट कर मैं न जाऊंगा। हाँ कुछ नवासों का सदका अता गो, इधर वसीला कुछ नवासों का सदका अता गो, दर पे आया गो बन के सवाली, भर दो झोली मेरी लौट कर मैं न जाऊंगा खाली, लौट कर मैं न जाऊंगा। सलातुनिया উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। টাইম কি বেশি গিয়ে হনো গোসাই দিলে কি পারলাম স্যার কটা পর্যন্ত বইবা হসাই ইয়া 10টা 10 বাজে আমরা খতন তাইবেন। হ্যাঁ দুলু ভাই দেশ কর হতা হইতে লেগে এই দুজন তো না আর হাসাহাসি থাকি স্যার কটা বইবা হসাই ইয়া 10টা 10 বাজে আর খতন বইবে যতন বইবে এত আলোচনা এই 11টা আর ভাই হতা হই রাজি আছো না তোমরা? আল্লাহ কবুল করক বা কিনা হয় আমিন। এরা হতাইন হত দেন 10:30 হতিও ভাই এবার বাড়াই গিয়ে ফেলেলি এলে আসো না কেউ না এটা ব্যাকিনে এটা মুরব্বী কল যেতে রাজি আছে, এটার কোনো চিন্তা নাই। একটু মহব্বতে সোনারে মদিনা আমার প্রাণের মদিনা, সোনারে মদিনা না সব ভুলিব না সব ভুলিব না ভুলিনি না বলো ভুলিনি না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পার না, সোনার মদিনা আমার প্রাণের মদিনা সব ভুলিব। সালাতুন ইয়া রাসূল সালামুন ইয়া। আসুন হাসনাইনে করিমাইনের কথা হয়ে গেল, আজকে যাদেরকে নিয়ে আলোচনা সেই সোহাদায়ে কারবালা আহলে বাইতের স্মরণ চেষ্টা করলাম কম সময়ে মনে করার জন্য। কারবালার মাঠ 61 হিজরির সে 10 মুহররম এমন এক শহীদের আলোচনা, এমন এক শাহাদাতের ঘটনা। পৃথিবীর জমিনে যত শহীদ শাহাদাত বরণ করেছেন সব শহীদের শাহাদাতের কথা তাদের শাহাদাতের পরে আলোচনা হয়েছে। সব শহীদের শাহাদাতের কথা তাদের শাহাদাতের পরে আলোচনা হয়েছে। আর ইমামে হুসেন ইমামে আলী মকাম এমন শহীদ যার শাহাদাতের কথা তার শাহাদাতের আগে আলোচনা হয়েছে। এর মানে হলো ইমামে হুসাইন নিশ্চিত শাহাদাত বরণ করবেন জেনে নানাদানের ওয়াদা রক্ষা করতে গিয়েই কারবালার মাঠে গেলেন। আল্লাহর নবীর প্রিয় চাচি হজরত উম্মে ফজল রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইনি নবীজির চাচা হজরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী। সেই উম্মে ফজল রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর চাচি একদিন প্রিয় নবীর কাছে আসলেন, নবীজিকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি একটা স্বপ্ন দেখলাম। নবীজি দেখলেন চাচির চেহারা বিবর্ণ, একটু চিন্তিত। নবী প্রশ্ন করলেন কি ব্যাপার, আপনি চিন্তিত কেন, কারণ কি? বলে আমি একটি স্বপ্ন দেখেছি। প্রিয় নবী বলেন সেই স্বপ্নের কথা আমাকে বলো। তো
তিনি একটু ইতস্ততা বোধ করছেন। নবী বললেন, আমাকে বলেই দেখো কি স্বপ্ন দেখলে। তখন উম্মে ফজল, নবীর প্রিয় চাচি, তিনি বলেন, ওহে আল্লাহর রাসূল, আমি স্বপ্নের মধ্যে দেখলাম যে আপনার নূরানি দেহের একটা অঙ্গ কেটে আমার কোলে চলে আসছে। নবীর নূরানি দেহের একটা অঙ্গ কেটে উম্মে ফজলের কোলে চলে আসছে। এটা দেখে আমি চিন্তিত হয়ে গেলাম। নবীজি বলেন, ও আমার প্রিয় চাচি উম্মে ফজল, আপনি ভালো স্বপ্ন দেখেছেন। আপনি কি দেখেছেন? ভালো স্বপ্ন দেখেছেন। তো এই স্বপ্নের অর্থ কি? চাচিকে বলে, চাচি এই স্বপ্নের অর্থ হচ্ছে অচিরেই আমার কলিজার টুকরা মা ফাতিমাতি জাহরার কোলে একটা পুত্র সন্তান আসবে, যেই সন্তানকে আপনার কোলে দেওয়া হবে। এই জন্য আপনি এই স্বপ্নটা দেখলেন। ঠিক ঠিক কিছুদিন পরে মা ফাতিমাতি জাহরার কাছে ইমামে হুসেন তশরিফ আনলেন এবং নবীজির চাচি উম্মে ফজলকে দেওয়া হলো। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি বর্ণনা করেন, এরই কিছুদিন পরে আমি ইমামে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে নবীর দরবারে গেলাম। নবীজিকে ইমামে হুসাইনকে দিয়ে দিলাম, কোলে দিলাম। আল্লাহর নবী ইমামে হুসাইনকে নিলেন। ইমামে হুসাইনকে কোলে নেওয়ার পরে আমি কিছুক্ষণের জন্য অন্যদিকে তাকালাম, একটু মনোযোগ অন্যদিকে দিলাম। একটু পরে যখন আবার নবীর দিকে ফিরে দেখি, দেখতে লাগলাম নবী কান্না করে। নবী চোখের পানি ছেড়ে দিয়েছে। আমি আশ্চর্য হয়ে গেলাম। উম্মে ফজল বলেন, আমি অবাক হলাম। জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী, আমার মাতা পিতা আপনার কদমে কোরবান। নবী বলুন আপনার কি হয়েছে? ও নবী, কি হয়েছে আপনার? আপনি কাঁদছেন কেন? তখন প্রিয় নবী বলেন, ও উম্মে ফজল, আমি এজন্য কাঁদি কারণ কিছুক্ষণ আগেই আমার কাছে জিবরিল আমিন ওহী নিয়ে এসেছেন। জিবরিল আমিন আমার কাছে তশরিফ এনেছেন, আমাকে সংবাদ দিয়েছেন আমার এই কলিজার টুকরা সন্তানকে নাকি আমার উম্মতের একটা দল নির্মমভাবে হত্যা করবে। নাউজুবিল্লাহ বলেন। উম্মে ফজল আশ্চর্য হয়ে গেলেন। তিনি বললেন, হাজা, এই সন্তানটা? বলে, হ্যাঁ হ্যাঁ এই সন্তানটা। এবং যেই জায়গায় সে ইন্তেকাল করবে, যে জায়গায় সে শাহাদাত বরণ করবে, ওই জায়গার মাটিও আমাকে দিয়েছেন। শাহাদাত এখনো বরণ করে, এখনো ইমাম হোসেন কি বাচ্চা, তখন থেকেই ওনার শাহাদাতের কথা। সুবহানাল্লাহ বলে। এ কোন জাত? ইমামে হুসেন এটা কোন জাত? এরপরে ইমামে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে 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 বড় হতে লাগলেন। এক পর্যায়ে হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি জলিলুল কদর সাহাবী ছিলেন, কাতেবে ওহী ছিলেন, আশেকে রসুল ছিলেন। সুবহানাল্লাহ। অনেকে এখন আবার কৌশলে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালি দেয়। নাউজুবিল্লাহ বলেন। লা তাসুব্বু সাহাবী, নবী বলেন কোন সাহাবীদেরকে গালি দেওয়া যাবে? আসহাবিকান নুজুম, আমার এক একটা সাহাবী আকাশের নক্ষত্র তুল্য। যারা একটা সাহাবীকে অনুসরণ করবে সে হেদায়েত প্রাপ্ত। এই যখন অবস্থা, আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন পৃথিবী থেকে পর্দা করলেন, ইন্তেকাল করলেন, উনার সন্তান ক্ষমতায় আসলো। সন্তানের নাম হচ্ছে ইয়াজিদ। সন্তানের নাম কি? ইয়াজিদ। ইয়াজিদ যখন ক্ষমতায় আসলো, আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ওসিয়ত করেছেন, তুমি ক্ষমতায় বসবে, ক্ষমতা দখলে আসবে ঠিক, তবে নবীর পরিবার, নবীর আহলে বাইত এবং বনু হাশেম গোত্রের সাথে সর্বদা ভালো আচরণ করবে। কিন্তু বাবার সেই কথা সে রাখে। ইয়াজিদ ক্ষমতায় আসার সাথে সাথে মদিনায় ওই সময় গভর্নর ছিল ওয়ালিদ ইবনে উকবা। সে মদিনার গভর্নরের কাছে চিঠি লিখল ইয়াজিদে। কি লিখল? বলে, আপনি এখনই ওই মদিনা শরীফের শীর্ষস্থানীয় সাহাবা, বিশেষ করে ইমামে হুসাইন থেকে ইয়াজিদের বায়াত গ্রহণ করেন। এখন ইমামে হুসাইন তো আগে থেকে জানেন ইয়াজিদ ভালো লোক নয়। ইয়াজিদ ভালো লোক
এজিদের চারিত্রিক বৈশিষ্ট্য ভালো না, এটা ইমামে হুসাইন আগে থেকে জানে। এখন যেই মাত্র ওনাকে প্রস্তাব দেওয়া হলো মদিনা শরীফে, তখন তিনি ছিলেন। ওয়ালিদ ইবনে উকবা প্রস্তাব দিলেন, আপনি ইয়াজিদের বায়াত গ্রহণ করেন, ইয়াজিদকে শাসক হিসেবে মেনে নেন। তখন ইমামে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত ভদ্রতা আন্তরিকতার সাথে প্রত্যাখ্যান করলেন, না, ইয়াজিদের বায়াত গ্রহণ করা যাবে না। কারণ তিনি যদি ইয়াজিদের বায়াত গ্রহণ করেন তাহলে মিথ্যাকে প্রশ্রয় দেওয়া হবে। মিথ্যাকে কি দেওয়া হবে? প্রশ্রয় দেওয়া হবে। এবং কোনো খারাপ চারিত্রিক লোককে ইসলাম সঁপে দেওয়া যায়। তিনি তাদের সেই কথা মানে নাই এবং তিনি বুঝতে পারলেন মদিনায় আর থাকা যাবে না। এই জন্য তিনি নানাজানের দরবার থেকে বিদায় নিলেন সালাত ও সালাম দিয়ে, পরিবার সহ 60 হিজরির শাবান মাসের 4 তারিখ তিনি মদিনা ছেড়ে মক্কায় রওনা দিলেন। মদিনা ছেড়ে কি দিলেন? এখন তিনি যখন মক্কায় চলে আসছেন, কুফাবাসী তখন জেনে গেছে যে ইমামে হুসাইন সহ শীর্ষস্থানীয় সাহাবায়ে কেরামরা ইয়াজিদকে মানে নাই। এখন কুফাবাসী ইমামে হুসাইনের কাছে বারবার চিঠি লিখতেছে। তারা 2 দিনের মধ্যে ইমামে হুসাইনের কাছে 53টা চিঠি পাঠাইছে। কয়টা? 53। শামে কারবালার মধ্যে আছে, সব মিলে কুফাবাসী ইমামে আলী মকামের কাছে চিঠি পাঠাইছে 150টা। এখন কয়টা চিঠি ফেরত দেওয়া যায়? এবং এই চিঠির মূল মাখাস, মূল কথা ছিল কি? আপনি কুফায় আসেন, ওহে ইমামে আলী মকাম, আমরা আপনার হাতে বায়াত গ্রহণ করব। এদিকে ইমামে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এক পর্যায়ে সিদ্ধান্ত নিলেন যে তিনি কুফার মধ্যে নিজে যাবেন না, আগে নিজের চাচাতো ভাই হযরত মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠাবেন। হযরত মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠালেন। উনার 2 শিশু সহ তিনি যাত্রা করলেন এবং একটা চিঠিও লিখে দিলেন যে ইমামে হুসাইনের পক্ষ থেকে, ওহে কুফাবাসী, তোমরা আমাকে ডেকেছো, আমাকে আমন্ত্রণ জানিয়েছো, আমার পক্ষ থেকে আমার প্রতিনিধি, আমার চাচাতো ভাই ইমাম মুসলিম বিন আকিলকে তোমাদের কাছে পাঠালাম, তোমরা তার সাথে ভালো আচরণ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই যখন অবস্থা, এখন ইমাম মুসলিম বিন আকিল যখন গেলেন, 1 সপ্তাহের মধ্যে কুফাবাসী 12,000-এর অধিক ইমামে হুসাইনের নামে হযরত মুসলিমের কাছে বায়াত গ্রহণ করলেন। সুবহানাল্লাহ। এখন ইয়াজিদের গুপ্তচর কুফাতে আছে না নাই? ওই রকম একজন ব্যক্তি আব্দুল্লাহ হাজরামি, সে চিঠি লিখছে ইয়াজিদের কাছে, আপনার তো কুফার শাসন ব্যবস্থার অবস্থা খারাপ, এখানে সবাই ইমাম হুসাইনের কাছে বায়াত হয়ে যাচ্ছে, আপনার শাসন মনে হয় টিকবে না, আপনি দ্রুত ব্যবস্থা নেন। সে তৎক্ষণাৎই ওই সময়ের গভর্নর নোমান বিন বশিরকে সরিয়ে দিয়ে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদকে বসাইল। ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ যখন ক্ষমতায় চলে আসছে, কুফার গভর্নর হয়ে গেছে, এবার সে সাথে সাথে ঘোষণা দিল যে ইমাম মুসলিমকে যারা জায়গা দিবে এদেরকেও হত্যা করা হবে। নাউজুবিল্লাহ বলেন। এই নবীর পরিবারের প্রতি আঘাত শুরু। নবীর পরিবারের প্রতি কি? এবার নানান প্রকার অপকৌশল করে ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা ইন্তেকাল, শাহাদাতের সুদা পান করিয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এবং ওনার 2টা ছোট ছোট বাচ্চা, একটা 7 বছর, একটা 8 বছর, এই দুটোটা বাচ্চাকেও ইয়াজিদ বাহিনী হত্যা করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এক পর্যায়ে ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কারবালার সেই কুফার মধ্যে আসলেন। সুবহানাল্লাহ বলেন। কিন্তু কুফায় তিনি কেন আসছেন একটু বলেন, মনোযোগ আছে আপনাদের? কুফায় কেন আসছেন বলেন তো? নিজ থেকে আসছেন? নিজের ইচ্ছায় আসছেন? কুফাবাসী দাওয়াত দিছে। কুফাবাসী কি দিছে? কয়টা চিঠি পাঠাইছে? হ্যাঁ, প্রায় 150টা। 2 দিনে পাঠাইছে কয়টা? কুফাবাসীর প্রথম চিঠি আসতেছে 60 হিজরির রমজান মাসের 10 তারিখ। 60 হিজরির রমজান মাসের 10 তারিখ প্রথম চিঠি মক্কা এসে পৌঁছাইছে। এরা ওনাকে ডেকে আনছেন। কি করছেন? ডেকে আনছেন ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। ডেকে এনে কি ভালো আচরণ করছে? মেহমানদারি করছে নাকি অপমান করছে? ওনাকে কোনো প্রকার যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে না দিয়ে উনাকে সহ উনার পরিবারকে নির্মমভাবে কারবালার মাঠে তারা শাহাদাত বরণ করিয়েছে, ঠিক কি না? এই জন্য নাথের মধ্যে লিখে, মুঝে কো ফাওয়া লো মুসাফির না সমঝো, মুঝে কো ফাওয়া লো মুসাফির না সমঝো,
मैं आया बुलाया गया हो कि मेहमान बना के सताया गया हो, मेहमान बना के सताया गया हो। मैं आया हूँ बुलाया, मैं रोया नहीं हूँ रुलाया गया हूँ। सुभान अल्लाह बोले। मुझे কুফা वालो মুসাফির না समझो। ওহে কুফাবাসী, আমাকে মুসাফির মনে করিও না। আমাকে মুসাফির, আমি তো এমনিতে আসি নাই, দাওয়াতে আসছি। ইমামে হুসাইন বলেন কি, আমি এমনিতে আসি নাই, কিসে আসছি? দাওয়াতে আসছি। মেহমান বানিয়ে কষ্ট দেওয়া হয়েছে, আমি কাঁদিতে আসি নাই, কাঁদানো হয়েছে। আমি কাঁদিতে, আমাকে কাঁদানো হয়েছে। আমি কি তোমাদেরকে বলেছি আমি তোমাদের গভর্নর হব? আমি কি বলেছি আমাকে প্রশাসক বানাও, প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট বানাও? আমি তো সেটা বলি নাই। আমি ইয়াজিদের বশ্যতা স্বীকার করি নাই, কারণ নানাজানকে আমি ওয়াদা দিয়েছি জীবন দিয়ে দেব, ইমানটাকে বাঁচিয়ে রাখবো। জান চলে যেতে পারবে, মিথ্যাকে কখনো মেনে নেব। এই জন্য হুজুর খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জারি রহমতুল্লাহ আলাইহিল বারি তিনি বলেন, শাহ আস্তে হুসেন, বাদশাহ আস্তে হুসেন, দিন আস্তে হুসেন, দীনে পানা আস্তে হুসেন, सरदाद नदाद दस्ते दर दस्ते यजीद, हक्का के बिनाए ला इलाहा आस्ते হুসেন। জোরে বলেন সুবহান। তিনি বলেন পৃথিবীতে কত বাদশা আছে। হুজুর খাজা গরিবে নেওয়াজ বলেন, আরে বাদশার বাদশা তো আমার ইমামে হুসাইন। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাদশার বাদশাকে আমার ইমামে হুসাইন, দিন সে তো আমার ইমামে হুসাইন। উনি কেমন? যিনি নিজের মাথাটা দিয়ে দিয়েছেন, বায়াতের জন্য হাত দেন নাই। মাথা দিয়েছেন, বায়াতের জন্য হাত দেন নাই। তিনি কি করেছেন? তিনি বাস্তবিক পক্ষে এই জমিনের মধ্যে হাক্কাকে লা ইলাহা বিনায়ে লা ইলাহা আস্তে হুসাইন, আল্লাহর একত্ববাদকে পৃথিবীর জমিনের মধ্যে প্রতিষ্ঠা করলেন। আল্লাহর কালিমায়ে তাওহীদকে পৃথিবীতে কি করেছেন? প্রতিষ্ঠা করেছেন। এই জন্য শায়েররা ভালোই লিখেন। নাচ শুনলে আপনাদের খারাপ লাগে না ভালো লাগে? শায়েররা লিখলেন, কালিমায়ে তাওহীদ है तेरी शहादत ऐ हुसैन, तू न होता तू न रह जाम ती सदाकत ऐ हुसैन सलातुनिया। हबीब अल्लाह। ইমামে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার মাঠে গেলেন। একে একে নিজের কলিজার টুকরা সেই পুণ্যাত্মা পরিবারের সদস্যদেরকে পৃথিবী থেকে বিদায় নিতে দেখছিলেন। ইমামে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনার কলিজার টুকরা সন্তান ইমামে আলী আকবর নওজওয়ান, বাবার সামনে পৃথিবী থেকে বিদায় নিচ্ছেন। বাবা যখন দেখলেন ইমামে আলী আকবর কারবালার মাঠে ইমানের পক্ষে, ইসলামের পক্ষে, আল্লাহর নবীর নানাজানকে দিনকে প্রতিষ্ঠা করার জন্য ইমামে আলী আকবর যখন পৃথিবী থেকে বিদায় নিচ্ছেন, শেষ নিঃশ্বাসটা যাবে যাবে মনে হয়, ওই সময় ইমামে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে গেলেন কারবালার মাঠে, আলী আকবরকে কোলে নিলেন। ইমামে আলী আকবর বলেন, বাবারে, আমার কলেজে, আমার বুকে যে তীর বিঁধেছে, আপনি যদি এই তীরটা একটু বের করতে পারেন, আমি আবার আমার নানাজানের পক্ষে গিয়ে শাহাদাত বরণ করার সেই সুদা বরণ করব। আমি আবার যাব যুদ্ধ করার জন্য, আমাকে এই তীরটা বের করেন, আমি আবার যাই। বাবার সামনে ইমামে আলী আকবর বিদায় নিলেন। ছোট দুধের শিশু ইমামে আলী আসগর, দুধের পিপাসায় কাতর, কোথাও কোনো পানি নাই, কোথাও কোনো পানি নাই। ইমামে হুসাইনের জন্য পানি বন্ধ, নবীর পরিবারের জন্য পানি বন্ধ, অথচ এই নবীর পরিবারের সদকায় আমরা পানি পেয়েছি।
খুব খেয়াল। এই পরিবারের সৎকায় আমরা কি পেয়েছি? পৃথিবীর মধ্যে সবচেয়ে বিশুদ্ধ পানি কি বলেন তো? জমজম। এই জমজম আসছে কোত্থেকে? এই পরিবারের পক্ষ থেকে। মা হাজেরা আলাইহিস সালাম, হযরত ইসমাঈল ও জবিহুল্লাহ আলাইহিস সালাম, ওনাদের পায়ের ঝলকানিতে আবে জমজমের সৃষ্টি। তো জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই বংশেই তো নবীর আগমন, সেই বংশে কি নবীর আগমন। এদের মাধ্যমে আমরা জমজম পেয়েছি, এদের জন্যই পানি বন্ধ। তো চাইলে কি ইমামে হুসাইন কারবালার মাঠে পানি নিতে পারতেন না? আরে ওই দিন তো বন্যা বয়ে যেত। ওই দিন কি বয়ে যেত? যেই বন্যা কেউ থামাতে পারতো? একটা নর্মাল চিন্তা করেন, একটু সাধারণ একটা চিন্তা করেন। ইমামে হুসাইনের গোলামি করে খাজা গরিবে নেওয়াজ, ইমামে হুসাইনের গোলামি করে কে? খাজা গরিবে নেওয়াজ, যার হাতে 90 লাখ মুসলমান হয়েছে। সেই খাজা গরিবে নেওয়াজের প্রসিদ্ধ ইতিহাস, আনা সাগরের পানিগুলো একটা লোটায় নিয়েছেন। তো জোরে বলেন না সুবহানাল্লাহ। তিনি যার গোলামি করে এত বড় মর্যাদা হাসিল করলেন, সেই বাদশার বাদশাহ সুলতানে কারবালা ইমামে হুসাইন, ইমামে আলী মাকাম আল মুজতাবাল মুরতাজা, তিনি চাইলে কি কারবালার মাঠে পানির নহর বয়ে দিতে পারতেন না? কিন্তু তিনি তো হাউজে কাউসারের অপেক্ষা করছেন। সুবহানাল্লাহ। কারণ নানা জানতো, বারবার বলছেন, ও আমার ইমামে আলী মাকাম, তোমার জন্য আমি হাউজে কাউসার নিয়ে অপেক্ষা করছি, তুমি পৃথিবীর পানির চিন্তা করো। তিনি তো হাউজে কাউসারের নেশায় মত্ত, হাউজে কাউসারের প্রেমে ডুব দিয়েছেন। সত্যে বলিয়ান হয়ে নিজের কলিজার টুকরা ইমামে আলী আসগর তীর বিদ্ধ হয়ে পৃথিবী থেকে বিদায় নিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এভাবে করে ভাতিজা হযরত কাসেম বিন হাসান, হাসান মুজতাবার সন্তান, যার সাথে ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ের বিয়ে হওয়ার কথা, সেই ইমাম কাসেম যখন আসলেন, ও আমার প্রিয় চাচা যান ইমামে আলী মাকাম ইমাম হুসাইন, আমারও মন চাই কারবালার মাঠে গিয়ে শাহাদাত বরণ করতে। আপনি আমাকে অনুমতি দেন, আমিও যাই কারবালার মাঠে। প্রিয় নবীর জন্য আমিও নিজের জীবনটা উৎসর্গ করে দিই। তিনিও গিয়েছেন, শাহাদাত বরণ করেছেন। এভাবে করে এক পর্যায়ে ইমামে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার মাঠে একদিকে তরবারি চালিয়েছেন ফাতে খাইবার ইমামে আলী মাকাম ইমামে হুসাইন, যেদিকে তলোয়ার চালিয়েছেন শত্রুরা সেদিকে ঘাবড়ে গিয়েছেন, যেদিকে তলোয়ার চালিয়েছেন সেদিকে শুধু লাশের পর লাশ। এক পর্যায়ে আল্লাহ